বিবেকানন্দের ছেলেবেলা এক অনুপ্রেরণার গল্প। কলকাতার শিমুলিয়ায় সরু ব্যস্ত রাস্তাগুলোর মাঝেই দাঁড়িয়েছিল এক পুরনো দোতলা বাড়ি। সেই বাড়িতেই 1863 সালে এক শীতের সকালে জন্ম নিল এক শিশু, যার কপাল ছুঁয়ে মা ভুবনেশ্বরী দেবী বলেছিলেন, এ ছেলে বড় হয়ে কিছু মহান কাজ করবে। শিশুটির নাম রাখা হলো নরেন্দ্রনাথ। বাড়ির সকলের কাছে প্রিয় নরেন। কে জানতো এই ছোট্ট নরেন একদিন হয়ে উঠবে বিশ্ববন্দিত সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ। ছেলেবেলা থেকেই নরেন ছিল অসাধারণ প্রাণবন্ত। বাড়ির উঠোনে খেলা করতে করতে সে কখনো গাছে চড়ে পাখি ধরার চেষ্টা করত, কখনো বন্ধুদের সঙ্গে খেলতে গিয়ে এমন সব দুঃসাহসিক কাজে লেগে পড়ত যে মা ভুবনেশ্বরীকে বারবার দুশ্চিন্তায় পড়তে হতো। কিন্তু দুষ্টুমির মধ্যেও ছিল এক অসীম সাহস, যা তাকে অন্য শিশুদের থেকে আলাদা করত। নরেনের চোখ দুটো ছিল যেন দুটি নীল আগুন, চির কৌতূহলী, চির চঞ্চল। চারপাশের পৃথিবী তাকে অবাক করত, প্রশ্ন জাগাত। মা যখন ঈশ্বরের গল্প শুনতেন, নরেন বিস্ময়ে তাকিয়ে শুনত। একদিন জানালার ধারে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে সে মাকে জিজ্ঞাসা করল, মা, ঈশ্বর কোথায় থাকেন? তিনি কি সত্যিই আকাশে থাকেন? মা ভুবনেশ্বরী দেবী মৃদু হেসে বললেন, ঈশ্বরকে পাওয়া যায় ভালোবাসায়, ভালো কাজে, আর মানুষের ভেতরে। চোখ দিয়ে দেখা যায় না, তাকে অনুভব করতে হয়। এই কথাগুলো ছোট্ট নরেনের মনে অমলিন দাগ কাটল। সেই থেকে কেউ বিপদে পড়লে নরেন ছুটে যেত সাহায্য করতে। প্রতিবেশীর অসুস্থ শিশুকে দেখতে যাওয়া, পথের ভিখিরিকে নিজের টিফিন দিয়ে দেওয়া, এসব সে করত একান্ত নিজের মন থেকে। কিন্তু নরেন ছিল শুধু বিনয়ী বা সহৃদয় নয়, ছিল অদ্ভুত প্রতিভাধর। সে গান জানতো, খেলাধুলো করত, পড়াশোনায় দারুণ ছিল। শিক্ষকেরা তাকে বহুমুখী প্রতিভার উদাহরণ বলে ডাকতেন। যখনই স্কুলের শিক্ষকেরা কঠিন কোনো প্রশ্ন জিজ্ঞাসা করতেন, নরেন এমন নিখুঁত উত্তর দিত যে সবাই অবাক হয়ে যেত। সেই সময় শিমুলিয়ার পাড়ায় নরেনের দুঃসাহসের গল্প ছিল প্রধান আলোচনার বিষয়বস্তু। একবার ছাদে খেলার সময় সে হঠাৎ করেই এক উঁচু গাছের ডালে লাফ দিয়ে উঠে বসে পড়ল। সবাই চিৎকার করতে লাগলো, নেমে আয় নরেন, পড়ে যাবি। কিন্তু নরেন হেসে বলল, পড়ে গেলে আবার উঠে দাঁড়াবো, ভয়কে ভয় পেলে তো কিছুই শেখা যাবে না। এই সাহসী তাকে ছোটবেলা থেকেই দুঃসাহসী নির্ভীক চরিত্রে গড়ে তুলেছিল। তবে নরেনের জীবন এবং জীবনের এত বড় ভিত্তি ছিল তার পরিবার। বাবা বিশ্বনাথ দত্ত ছিলেন আইনজীবী, বুদ্ধিমান, মিশুক এবং উদার। বিবেকানন্দের ছোটবেলার সময় অনেকটাই বাবা বিশ্বনাথ দত্তের তত্ত্বাবধানে কেটেছিল। তিনি ঘরে বিদেশি বই রাখতেন এবং নরেনের হাতেই প্রথম তুলে দিয়েছিলেন নানা ধর্ম, দর্শন, ইতিহাসের বই। এগুলো নরেনের মনে নিত্য নতুন প্রশ্ন জাগাত, জন্ম দিত নতুন প্রশ্নে। যেমন, জীবন কি? মানুষ কেন দুঃখ পায়? ঈশ্বরের সত্য রূপ কি? এই প্রশ্নগুলো নরেনের মনকে করে তুলেছিল অতুলনীয় জিজ্ঞাসাপূর্ণ। ছোট্ট ছেলের মনে এই বিশাল প্রশ্নগুলো প্রতিনিয়ত ঘুরপাক খেত, আর সে চেষ্টা করত তাদের উত্তর খুঁজতে। অন্যদিকে মা ভুবনেশ্বরী ছিলেন নরেনের নৈতিক শক্তির ভিত্তি। তিনি ছোট্ট নরেনকে ন্যায়, সততা, মানবিকতার শিক্ষা দিতেন। একদিন নরেন দুষ্টুমি করে একটা কাঁচের খেলনা ভেঙে ফেলেছিল। মা তাকে বকাঝকা না করে শান্ত গলায় বলেছিলেন, ভুল করতেই পারো, কিন্তু ভুল স্বীকার করতে শেখো। সত্য বললে তবেই মন ভালো থাকে, তবেই ঈশ্বর প্রাপ্তি হয়। মায়ের এই শিক্ষা নরেনের চরিত্রে চিরস্থায়ী হয়ে গেল। সামনে যাই আসুক, সত্য বলা তার কাছে ছিল এক নীতি এবং নিষ্ঠার পরিচায়ক। নরেনের ছেলেবেলার আরেকটি দিক ছিল তার অপূর্ব সঙ্গীত প্রতিভা। সে যখন গান করত, মনে হতো যেন সুরের নদী বইছে। বাড়িতে অতিথি এলে নরেনকে ডেকে গান শোনাতে হতো। তার সুরেলা কণ্ঠস্বর, ধ্রুপদী সঙ্গীত এমন ভাবে বেজে উঠত যে সবাই মুগ্ধ হয়ে যেত। কেউ কেউ বলতেন, এই ছেলে বড় হয়ে নিশ্চয়ই বিখ্যাত শিল্পী হবে। কিন্তু নরেনকে বাইরের জগৎও কৌতূহলী করে তুলত।
সে বন্ধুদের নিয়ে কখনো পাল তুলে নদীতে খেলতো, কখনো আবার গরিব বস্তির ভিতরে গিয়ে সবার সঙ্গে গল্প করত। তাদের দুঃখ কষ্ট তার মনে প্রশ্ন তুলত। মানুষের জীবনে এত অসমতা কেন? ঈশ্বর যদি থাকে তবে দুঃখ আছে কেন? এই প্রশ্নগুলো নরেনকে বড় হতে গুরু সন্ধানের প্রেরণা দেয়, যার পথ ধরে তিনি পরে পৌঁছে যান শ্রী রামকৃষ্ণের কাছে। কিন্তু সেই গল্প অন্য দিন একদিন বলবো। এখন তিনি এক কিশোর, যিনি নিজেকে খুঁজে ফিরছেন। নরেনের জীবনের বড় ধাক্কা আসে যখন তার বাবা হঠাৎ অসুস্থ হয়ে মারা যান। পরিবারের আর্থিক অবস্থা ভেঙে পড়ে। যিনি এতদিন বন্ধুদের সঙ্গে হাসিখুটি কাটিয়েছিলেন, সেই নরেন হঠাৎই দায়িত্বের ভারে জর্জরিত হয়ে পড়েন। অনেকদিন না খেয়ে, বন্ধুদের কাছে থেকে ধার করে, কখনো অপমানিত হওয়া, এসবই তাকে কষ্ট দিতে থাকে। তবুও তার মনে লেগে থাকে এক প্রশ্ন: মানুষ কেন পায়? মানুষ কেন কষ্ট পায়? ঈশ্বর যদি দয়া করেন তবে এত অন্যায় কেন? এই কঠিন সময় নরেনকে জীবনের গভীরতায় ডুব দিয়েছিল। সে একা একা ঘরে বসে ভাবত, নদীর প্রবাহ দেখত আর নিজেকে জিজ্ঞাসা করত, আমি কে? আমার জীবনের প্রকৃত উদ্দেশ্য বা কি? এই অস্থির মন, এই অবিরাম প্রশ্ন, সবই তাকে ধীরে ধীরে এক বৃহৎ সত্যের দিকে ঠেলে দিচ্ছিল। তার ছেলেবেলার সাহস, দয়া, জিজ্ঞাসু মন, সব মিলেই তাকে তৈরি করেছিল ভবিষ্যতের যুগপুরুষ, সেই মহাপুরুষ হিসাবে, যিনি বিশ্বের বুকে ভারতীয় দর্শনের আলো প্রসারিত করেছিলেন। বন্ধুরা প্রায়শই বলতো, নরেন, তুই এত কিছু কি ভাবিস? তুই তো আমাদের সবার চেয়ে বেশি শক্তিশালী, বুদ্ধিমান, জীবনে এগিয়ে যাবি অনেকটাই তো। নরেন কিন্তু এসব কথায় গর্ব করত না। সে বলতো, শক্তি এসেছে মনের ভিতর থেকে। মানুষ চাইলেই সব পারে, শুধু নিজের ভয়কে জয় করতে হয়। এই কথাগুলো পরে সত্যি হয়ে দাঁড়ায়। নরেন বড় হয়ে স্বামী বিবেকানন্দ নামে বিশ্বকে শিখিয়েছিলেন, ওঠো, জাগো, নিজের লক্ষ্যে পৌঁছানো পর্যন্ত থেমো না। কিন্তু এই মহান বাণীর মূল সুর ছিল সেই ছেলেবেলার সাহস, দয়া, প্রশ্ন আর চরিত্র গঠনের মধ্য দিয়ে। নরেনের শৈশবের প্রতিটি অভিজ্ঞতা তাকে গড়ে তুলেছিল একজন নির্ভীক আত্মা, একজন প্রশ্নকারী মন, একজন মানবদরদী, মানব প্রেমীর হৃদয়। সেই ছোট্ট নরেনকে দেখে অনেকেই বলেছিলেন, এই ছেলে একদিন আলো হয়ে জ্বলবে। এবং সত্যিই তাই। তার শৈশবের দুষ্টুমি, সাহস, সরলতা, গান, হাসি সব মিলিয়ে তৈরি হয়েছিল সেই হৃদয়, যা পরে শুধু এক দেশ নয়, পুরো পৃথিবীকে আলো দেখিয়েছিল।